আমার রসুলকে সম্মান দিতে জানে না, সেই দেশের মুসলমানেরা আজকে ভারতবর্ষের চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ তাওহীদি মুসলমান জমা হয়েছে দিল্লিতে। এক দাড়ি নাই মুখে, মাথায় টুপি আছে কিনা খেয়াল করি নাই, এক ভদ্রলোক সেই মিছিলে সামিল হয়েছে মুসলমান। জনৈক ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন, আগার এ সিলসিলা জারি রাহতা হ্যায় তো কারবার কা কিয়া হোগা। তাকে প্রশ্ন করেছে, যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসা বাণিজ্যের কী হবে? এই লোকটা আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, সাধারণ একজন মুসলমান। সে যে জবাব দিয়া বলে, সবার আগে আমার রসুল। আল্লাহু আকবার বলেন। সে বলেছে, আমার রসুলের আগে কোনো বিবি নাই, রসুলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো কারবার নাই। রসুলের সম্মান যদি টিকে না থাকে, আমার কি হবে বিবি দিয়ে, কি হবে ব্যবসা বাণিজ্য দিয়ে, কি হবে রাষ্ট্র দিয়ে? আমি এই যুবকের, এই মুসলিমের কথা শুনে আমার কলিজার মধ্যে ঈমান জাগ্রত হয়েছে। মুসলিমদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই তথাকথিত মোদি মুসলমানদের কাছে ক্ষমা না চাবে, আর তার যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না হয়, গোটা মুসলিম উম্মাহ এই মোদির উপরে থুতু নিক্ষেপ করতে বাধ্য হবে। প্রিয় ভাইরা, যারা আমার রসুলকে সম্মান দেয় না, ওদের সাথে আগলা পিরিত দেখাবার কোনো দরকার আছে? চিল্লানোর দরকার আছে? সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা এক বালতি ঘৃণা আর থুতু ভারতের উদ্দেশ্যে নিক্ষেপ করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে, ইনশাল্লাহ বলেন। আমার তো বুঝে আসে না, আমার রসুলের বিরুদ্ধে কি করে তারা কটূক্তি করে, এত বাজে কথা বলে। যার চাইতে মহামানব আর আদর্শ মানুষ পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। যিনি জীবনে ব্যক্তিগত কোনো কারণে কোনো দিন মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং তার দিলটা ছিল এতটাই প্রশস্ত। বদর যুদ্ধের 313 জনের কাফেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তীর দ্বারা সোজা করতেছিলেন, কাতার যখন সোজা করতেছিলেন জিহাদের ময়দানে, এমন সময় একজন সাহাবী, তার নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকা তীরের আগা দিয়া সাহাবীর পেটের মধ্যে গুতা মেরে বললেন, সাওয়াদ, সামনে আসলে কেন, পিছনে চলে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে গেলেন। ইয়া বদনিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের তীর আগা দিয়া আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন, আমি বড় কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই, আমি এর প্রতিশোধ নিতে চাই। জিহাদের ময়দানে কাতার সোজা হচ্ছে, সাহাবী বলে আমি প্রতিশোধ নেব। চিন্তা করে দেখেন বিষয়টা, রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের হাতের থাকা তীরখানা সাহাবীর হাতে ধরাই দিলেন। ধরাই দিয়া বললেন, আমার পেটটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, তুমি প্রতিশোধ গ্রহণ করো। সাহাবী সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তীর আগা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, গা ছিল উন্মুক্ত, কিন্তু আপনার গায়ের উপর চাদর আছে, চাদর সরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ে থেকে চাদরখানা সরাই দিলেন। এমন সময় সমস্ত সাহাবা একরাম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, সাওয়াদ নবীর সাথে এত বড় বেয়াদবি কেন করলো? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন হুজুর গায়ের জামা খুলে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরে হুজুরের উন্মুক্ত দেহের মধ্যে চুমা খাইতে থাকলে। আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা আপনি চিন্তা করলেন কি করে? ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আপনার জন্য আমার বাবা মার জীবন উৎসর্গ হয়ে যাক, আমি আমার জান কুরবান করার জন্য এসেছি, নবীজি আপনার গায়ে আঘাত করার জন্য আসি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কাজটা কেন করলেন? সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 313 জনের কাফেলা, আমরা হলাম নিরস্ত্র, আমাদের প্রতিপক্ষ 1000 সশস্ত্র। জানি না এই জিহাদের ময়দানে আমরা গাজী হইয়া বাড়ি ফিরতে নাকি আমরা শহীদ হইয়া আল্লাহর মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। না জানি এটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ, দুনিয়া থেকে হয়তো চিরদিনের জন্য বিদায় হয়েও যেতে পারি।
এই সুযোগটা গ্রহণ করে নিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের সাথে আমার দেহটা একটু লাগাইয়ে নিলাম। আমার প্রিয় ভাইরা, দুইটা শিক্ষা এখানে আছে। এক নাম্বার শিক্ষা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আঘাত দেন নাই। যদি অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত কেউ পেয়েও থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থেকে আঘাতের বদলা নেওয়ার জন্য তার হাতে তীরখানা নবীজি নিজে উঠায় দিয়েছে। যিনি কাউকে আঘাত দেন নাই কথা দিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা তো আঘাত দেনই নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার হতেই পারে না। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যার হাতের অনিষ্টতা থেকে এক ভাই নিরাপদ না থাকে। প্রতিবেশী যার অনিষ্টতা থেকে নিরাপদ না থাকে, আল্লাহর কসম করে রাসূল বলেছেন সেই ব্যক্তি মুমিন হতে পারে না। অতএব সাবধান মুসলমান, আমার কথা দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না, অন্যায়ভাবে হাত দিয়ে আঘাত করা যাবে না, গাল মন্দ করা যাবে না। এই শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো কলামিস্ট, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী মানবতার কল্যাণে এত দামি কথা বলতে পারে নাই যতটা দামি কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবীজির বিরুদ্ধে যখন কথা ওঠে, মুসলমানের কলিজা টুকরা টুকরা হয়ে যায়। আমরা ঘরে বসে থাকতে পারি না, আমাদের দিলটা ভেঙে একেবারে টুকরা টুকরা হয়ে যায়, চৌচির হয়ে যায়। সুতরাং যারা আমার রসুলের সাথে প্রকাশ্য দুশ্মনী করবে, আল্লাহর কসম প্রকাশ্যে তাদের সাথে আমাদের দুশ্মনী বাঁধতেও কোনো অসুবিধা নাই। যারা আমার কোরআনের প্রকাশ্য শত্রু, আমি তার প্রকাশ্য শত্রু, কথা বলেন ঠিক কিনা? যারা আমার রসুলের প্রকাশ্য শত্রু, আমি তার প্রকাশ্য শত্রু। আমি তার সাথে আদাওয়াতি করব, দুশ্মনী করব, ঘোষণা দিয়া মাইকে এলান করে কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং মুসলমানেরা, আল্লাহ নবীর শিক্ষা মানুষকে আঘাত দেওয়ানো, এই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেই দান করেছেন। কিন্তু আমরা মুসলমান শততে বিভক্ত হয়েছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শত সহস্র কিলোমিটার দূরে আমরা চলে গেছি। যার জন্য আমরা দেখতে পাই আজকে এক মুসলমান অপর মুসলমানের হাত থেকে, জবান থেকে, কথা থেকে নিরাপত্তা পায় না, ঠিক না ভাই? কিছু লোক আছে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লিখে খুব মজা পায়, আর মনে মনে ভাবে আমি বিরাট বড় জাকিরিন, শাকিরিন, তাহাজ্জুদ গুজারি পাগড়িওয়ালা। আল্লাহর কসম, যে পাগড়িওয়ালার কলম থেকে আলেমের বিরুদ্ধে লেখা বের হয়েছে, ওই পাগড়ির 4 পয়সা মূল্য ইসলামের কাছে নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ওই টুপির দাম নাই, ওই তাহাজ্জুদের মূল্য নাই। ইসলামের কাছে ওই জিকিরের কোনো মূল্য নাই যে জাকিরের মুখ থেকে আলেমের সমালোচনা বের হয়। তুমি শতবার জন্ম নিয়ে শতবার জিকির করলেও আলেমের পায়ের ধুলার সমানও হতে পারবা না। সন্দেহ হয় আপনাদের? সন্দেহ হয়? এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শোনো ভালো করে, আল্লাহ নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যকার সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন তবকার সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, দুনিয়ার সাধারণ আবেদ মুসল্লি যারা, নামাজি পরহেজগার বান্দা যারা, তাদের উপরে আলেমের মর্তবা ঠিক তেমন। সমাজে এমন লোক আছে না, আলেমদেরকে দুশ্মন মনে করে? আওয়াজ নাই, আরো জোরে বলতে হবে, আছে না নাই? সময় থাকতে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আর একটা কথা বলি, হুকুকুল ইবাদ, আলেমদেরকে যারা গালি দিয়েছো বা দিচ্ছ, যাদের মধ্যে এই খাসলাত ঢুকে গেছে, তুমি তো হুকুকুল ইবাদ, বান্দার হককে নষ্ট করেছো। তুমি জানো না, তুমি বান্দার হক নষ্ট করে তুমি যত বড় পীরের মুরিদ হও না কেন, তোমার মুক্তির ফয়সালা ততক্ষণ হবে না যাকে গালি দিয়েছো তিনি তোমাকে যতক্ষণ ক্ষমা না করবেন। এ কথাটা ভালো করে আবার বলছি, তুমি যত বড় ওলিয়ে কামেলের মুরিদ হও না কেন, যত বড় সিলসিলাই তরিকার হও না কেন, তুমি আলেমকে গালি দিয়েছো, তুমি বান্দার হক নষ্ট করেছো, সে আলেম
তোমাকে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মাফ পাবে না। আলেমদের মধ্যে মাসআলাগত, দ্বীনগত, আদর্শগত কিংবা কোনো বেতে ইখতিলাফ কিংবা দ্বিমত দেখা দিলে তার সমাধান আলেমরা করবে, জাহেলরা এর সমাধান দিতে পারবে না, মূর্খরা এর সমাধান দিতে পারবে না। সমাধান আলেমরা নিজেরাই নিয়ে নেবে। প্রশ্ন হলো, সমাধান তো আলেমে করে ফেললো, তো তুমি যে গালিটা দিলা তোমার গালি গেল কই? কথা বলেন। আলেমে সমাধান হয়ে গেল, তুমি যে মাঝখান থেকে অজস্র গালি দিয়ে তোমার পাপের পাল্লা ভারী করেছো, সেই পাপ যাবে কোথায় এবার বলো তুমি? মুসলমানের সন্তান হয়ে থাকলে তাহাজ্জুদের নামাজে শুধু কাঁদলে হবে না, যাকে গালি দিয়েছো তার পায়ের জুতা ধরে, তার পা ধরে মাপ চাও, তারা হলে তোমার কপালে কি কালিমা নসিব হবে না? ঈমান তোমার নসিব হবে না, মুক্তি তোমার নসিব হবে না।